আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুসংবাদ আছে। তো এই সুসংবাদটি হচ্ছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যারা সিঙ্গেল এন্ট্রি ভিসায় যারা আসতে চাইছে, মাল্টিপল ভিসায় মালয়েশিয়া ঢুকে, তো তাদের সবার জন্য সুসংবাদ। তো বাংলাদেশি মানুষ সবাই মালয়েশিয়াতে সিঙ্গেল এন্ট্রি ভিসা পায়, এবং এই বিষয়ে মালয়েশিয়ার হাই কমিশনার মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আলোচনা করছে। তো গত সপ্তাহে বলছে যে আমাদের বাংলাদেশের জন্য মালয়েশিয়াতে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়ায় অনেক ধরনের সমস্যা পড়তে হয়। তো এই কারণে ডাবল এন্ট্রি ভিসা কিভাবে দেওয়া যায় এই বিষয়ে আলোচনা করছে। তো আমি মনে করি যারা মাল্টিপল ভিসায় আসে এবং ডাবল এন্ট্রি সিস্টেম থাকলে তো সবাই আসা যাওয়া করতে পারবে এবং কোনো ধরনের সমস্যা হবে না, এবং মালয়েশিয়াতে কোনো ব্যবসা বাণিজ্য করতে হলে কোনো ধরনের কাজ থাকলে এগুলো করতে পারবে। তো এই বিষয়ে আলোচনা হয়েছে, আশা করি খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য তো মাল্টিপল ভিসা চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য সুসংবাদ। তো আরেকটি হচ্ছে, মালয়েশিয়াতে যারা প্রবাসীরা আছে, তো বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা কাজকর্ম করে, তো এদের একটা অভিযোগ দেওয়া হয়েছে হাই কমিশনে। তো এই অভিযোগটা হচ্ছে, মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে, তো বেতন ঠিকমতো দেয় না, 3 মাস 4 মাসের বেতন আটকে রাখা হয়েছে। তো একটা জায়গায় প্রায় 100-র উপরে ওয়ার্কারের বেতন 4-5 মাস ধরে দেয় না। তো তারা এই বিষয়ে হাই কমিশনে আলোচনা করছে। তো হাই কমিশন থেকে ওই কোম্পানিদের ডেকে আনে এই ডিসেম্বরের মাসে কোম্পানির বেতন দেওয়ার জন্য সবারই ডাকছে। তো তাদের সাথে আলোচনা করছে এই বিষয় নিয়ে। তো মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা আছেন সবাই একটু ভালোভাবে দেখে শুনে কাজকর্ম করবেন, এবং কোম্পানিতে যদি কোনো ধরনের বকেয়া টাকা থাকে এগুলো কিভাবে আদায় করবেন এগুলো চাপ প্রয়োগ করে টাকাগুলো সাথে সাথে আদায় করে নেবেন। যদি আপনাদের বেশি সংখ্যক মানুষের এই বিষয়ে যদি টাকা না দেয় কোম্পানি, তাহলে হাই কমিশনে আলোচনা করবেন এবং হাই কমিশনে এগুলো বলবেন এই কোম্পানির বিরুদ্ধে। কমিশন থেকে অবশ্যই একটা সিদ্ধান্ত নেবে তাদের সাথে আলোচনা করে। তো আমি মনে করি বাংলাদেশি প্রবাসীদের জন্য কোনো ধরনের সমস্যা হলে হাই কমিশন থেকে মালয়েশিয়ার সাপোর্টে দেখতে পারবে এবং কোনো সমস্যা ফেস করতে পারবে। তো আশা করি মালয়েশিয়ার প্রবাসী যারা আছেন সবাই ভিডিওটি দেখবেন এবং এই বিষয়ে সবাই ভালো একটা নেবেন। আমার ভিডিওটি দেখে সবাই তো আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন, এবং এ ধরনের নতুন নতুন সংবাদ পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন। ও টিকটক থেকে যারা দেখতেছেন সবাই আমার টিকটক ফলো করে দিবেন, এবং টিকটক থেকে যারা ইউটিউবে যাইতে চাইতেছেন উপরে লিঙ্ক দেওয়া আছে, এবং লিঙ্কে ক্লিক করলে ইউটিউবে ঢুকতে পারবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।